ওরা আসি দরজাটা এমনি টানো, এমনি দেখো, তুমি দেখো এমনি যেমন দেখে ওখানে একটা ক্লাম লাগতো না, এখানে একটা ক্লাম লাগতো, মাঝির একটা ক্লাম লাগতো টানার জন্য, না ইঞ্জিন টানার জন্য। নমস্কার সবাইকে। বিমানের সম্বন্ধে নতুন কিছু বলার নেই, আপনারা জানেন এই নিয়ে 4বার হয়ে গেল, 5বার হয়ে গেল। আমরা পরপর এসে ওর জন্য ট্রাইসাইকেল থেকে শুরু করে গ্যাস ওভেন থেকে শুরু করে ওর ট্রাইসাইকেলটা ব্যাটারি চালিত 40,000 টাকার কাছাকাছি। পরপর অনেকেই সাহায্য পাঠিয়েছেন, সেটা সবাই জানেন, ঠিক আছে। উদ্যোগটা নিয়েছিলেন মিলনবাবু থেকে সমীরবাবু থেকে শুরু করে লালমোহন বাবুরা, কল্যাণবাবুর মাধ্যমে জানছিলাম, সবাই পরপর এগিয়ে এসছে এবং সেই বার্তা দেখে মানে মন্ত্রী সাহেবও বঙ্কিমবাবু উনিও এগিয়ে এসেছিলেন সজলবাবু। এর আগের দিন আমরা এসেছিলাম, ঠিক আছে। সজলবাবু যে আমাদের পক্ষ থেকে বাজারপত্র দিয়ে গেছিলাম, সজলবাবু 10,000 টাকা দিয়েছিল এবং সেই 10,000 টাকা বাথরুম করতে এই দিন 4-5 আগেই আমরা এসেছিলাম। হ্যাঁ, আমি বিমান তো এই তো শারীরিকভাবে প্রতিবন্ধী, দেখেই বুঝতে পারছেন ও এই বর্ষাকালে খুব অসুবিধা। আর আপনি বুঝতে পারছেন এত বছর কষ্টে কাটিয়েছে একটা শারীরিকভাবে প্রতিবন্ধী বাচ্চা কী করে যাবে। হ্যাঁ, তার ঘরেরও প্রয়োজন, আবার ল্যাট্রিন বাথরুমেরও প্রয়োজন, ঠিক আছে। সেই জন্য সজলবাবু সমানে উপপ্রধান সাহেব উনি 10,000 টাকা দিয়েছিলেন। তো সেখান থেকে এই 4 দিনের মধ্যে দেখতে পাচ্ছেন সবাইকে, সুকুমার দা এবং অন্যান্যরা এদেরকে দায়িত্ব দিয়ে গেছিলাম, কারণ বিমানের পক্ষে কোনো মালপত্র কেনা ও করা কোনোটাই মেনটেন্স করা সম্ভব নয়। 4 দিনের মধ্যেই এই দেখতে পাচ্ছেন এই বাথরুমটা, ঠিক আছে, মানে ল্যাট্রিন ব্যবহারযোগ্য ওর জন্য তৈরি করে দিয়েছি। তো আর এবং হচ্ছে এই যে এখানটায় এই যে ট্যাপ বসিয়ে দিয়েছে, এই ট্যাপে সুকুমার দা বিশেষভাবে উদ্যোগ নিয়েছে এবং অন্যান্য অনেক মানে এরা সত্যি কয়েকদিনের রাত জেগে এবং মিস্ত্রিদেরও ম্যানেজ করেছে, মানে যে টাকায় সেই টাকায় সম্ভব নয়, অনেক ম্যানেজ করে দ্রুততার সঙ্গে ওর বাথরুমটা হয়েছে। আপনারা যারা বার্তাটা দেখছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বার্তাটা শেয়ার করুন এবং খুব দ্রুত আমরা মন্ত্রী সাহেবের সঙ্গে, যেহেতু মন্ত্রী সাহেব কথা দিয়ে গেছিলেন এবং অনেক জায়গায়ও করে দিয়েছে, আমি যাওয়ার পরে অনেক জায়গাতে কথা রেখেছে, খুব দ্রুত এর বাড়িটা করে দেবো। আর আপনারা যারা দেখছেন, আপনারা অনুরোধ করছি, আপনারা পারলে বার্তাটা সাহায্য করুন। আর আপনার আমার চেষ্টায় দিনের শেষে এইভাবে এই ভাইগুলো যারা আছে শারীরিকভাবে যারা প্রতিবন্ধী, যারা জীবনে স্বাভাবিক ছন্দে যেন ফিরতে পারে, সেই চেষ্টা সবাই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার, আমি সুকুমার দাস, এই গ্রামের বাসিন্দা। সজলবাবু 10,000 টাকা পাঠিয়েছিলেন পলাশদার মাধ্যমে। আমরা সেটা উদ্যোগ নিয়ে, যে প্রতিবন্ধী ছেলে তার একা করা সম্ভব না বাড়িটা, আমরা কিন্তু এই 10,000 টাকায় বাড়ি হবে না, আমরা মালপাট সব কিনেছি, কিন্তু আমরা অন্য জায়গা থেকে ইট বালি সিমেন্ট নিয়ে এসে সেটাকে সহযোগিতা করে পুরো বাড়িটা পুরো কমপ্লিট করে দিয়েছি। যা যা সামগ্রী আমরা সবাই সহযোগিতা করে এটা করে দিয়েছি। সবাইকে বলবো এরকম প্রতিবন্ধী মানুষের পাশে সবাই আসুন, প্রত্যেকে সহযোগিতা করুন। এরকম পলাশদার মতন আরও মাস্টারমশাই সবাই যদি এগিয়ে আসে, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো একটা কিছুদিন হলেও তারা শান্তিতে এবং ভালোভাবে থাকতে পারে। প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা একদিন হলেও ওদের পাশে দাঁড়ান। নমস্কার।